নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে লাভ রিডিং করব। আজকে দেখব আপনাদের সম্পর্কের বর্তমান সমস্যা এবং আগামী দিনে কি হতে চলেছে। আগামী দিনে কি এই সমস্যার সমাধান হবে, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 10 অফ ওয়ান্স, আর এটা পাইল নাম্বার 2, কিং অফ সোয়ার্ডস। দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 10 অফ ওয়ান্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব আপনাদের সম্পর্কে বর্তমানে কি সমস্যা চলছে, সেটাই আগে দেখে নেব। আমি তো দেখতে পাচ্ছি সম্পর্কটা যেন বোঝা হয়ে গেছে। The Emperor, Ace of Cups, Queen of Pentacles, and Four of Pentacles. পাইল নাম্বার 1, আমি যেটা দেখতে পাচ্ছি বর্তমানে আপনাদের সম্পর্কর যে সমস্যা সেটা এই মুহূর্তে যেন বোঝা হয়ে গেছে। হ্যাঁ, একজন যেন সম্পর্কটাকে কি বলবো, একজনের কাছে যেন বোঝা হয়ে গেছে এটা। হ্যাঁ, যেখানে কোনো ইমোশন নেই, যেখানে কোনো ইমোশন নেই। আর দেখতে পাচ্ছি এখানে দ্য এম্পারার, একজন যেন ভীষণ ইগো নিয়ে দাঁড়িয়ে আছে। যেখানে যেখানে ইমোশন মিসিং এই সম্পর্কটাতে, আমি যেটা যেটা দেখতে পাচ্ছি অবস্টাকল, এস অফ কাপস। হ্যাঁ, যে একজন ইমোশন দিতে রেজিস্ট করছে, মানে এই সম্পর্কে ইনভেস্ট করতে যে একটা ইমোশন, হ্যাঁ ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, হ্যাঁ সেটা যেন একজনের নেই। হ্যাঁ, সেটা যেন একজন রেজিস্ট করছে। আর একজন এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নিতে চাইছে, এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে বসতে মানে আঁকড়ে ধরে থাকতে চাইছে। হ্যাঁ, এই সম্পর্কটা তার কাছে ভীষণভাবে মূল্যবান। একজনের কাছে এই সম্পর্কটা যতটাই মূল্যবান, আর একজন যেন তার এটা এস অফ কাপস ভাবা যায়। এস অফ কাপস, তার যেন ন্যূনতম যেন সে ইনভেস্ট করতে চায় না, সে যেন রেজিস্ট করছে। এটাই আমি দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে বর্তমান সমস্যা। হ্যাঁ, আর আরেকজন রেসপন্সিবিলিটি নিতে নিতে সম্পর্কটা তার কাছে বোঝা হয়ে গেছে। এটা আমি দেখতে পাচ্ছি বর্তমান সমস্যা আপনাদের সম্পর্কের। এস অফ কাপস, হ্যাঁ এখানে এস অফ কাপস ফার্স্ট কার্ড। হ্যাঁ, এস 1 যেখান দিয়ে শুরু হয়, এই ন্যূনতম ইমোশন যেন কেউ একজন ইনভেস্ট করতে রাজি নয় এই সম্পর্কে, সে সম্পূর্ণভাবে রেজিস্ট করছে। আর আরেকজন এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে 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 যেন নুয়ে পড়ছে। হ্যাঁ, এই সম্পর্কটাকে সে এতটাই যত্ন করতে চাইছে, এবং এটা একতরফা হতে হতে এতটাই তার কাছে বার্ডেন হয়ে গেছে, সেটা সেটা সে এখন এটা তার কাছে বোঝা হয়ে গেছে। ব্যাপারটা না ডিসব্যালেন্স, হ্যাঁ ইকুয়াল, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই। এটা আমি দেখতে পাচ্ছি বর্তমান সমস্যা। তো দেখব আগামী দিনে কি এই সমস্যার সমাধান হবে। চ্যারিয়ট এসছে, তো হওয়ার সম্ভাবনা তো আমি দেখছি। অ্যাংজাইটি, 9 অফ সোয়ার্ডস, দ্য লাভার্স, সেই জন্যই ব্যাপারটা ব্যালেন্স হবে। কিং অফ পেন্টিকলস,
অ্যান্ড কুইন অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেকের সাথে দ্য ম্যাজিশিয়ান। তো পাইল নাম্বার 1, যেটা আমি বলছিলাম না, ডিসব্যালেন্স। একজন ন্যূনতম ইনভেস্ট করতে রাজি নয়, আর একজন এই সম্পর্কের দায়িত্ব নিতে 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 সে সে মানে একদম তার কাছে এটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটা ডিসব্যালেন্স ব্যাপার, সেটা আমি দেখতে পাচ্ছি আগামী দিনে সেটা ব্যালেন্সে আসছে। হ্যাঁ, চ্যারিয়েট এসছে এখানে। চ্যারিয়েট মানে ভীষণ ব্যালেন্সের কার্ড। এই ডিসব্যালেন্স ব্যাপারটা আগামী দিনে ব্যালেন্স হবে। এটা কিভাবে হবে সেটা আমি বলছি। এই যেই জন মানে অতিরিক্ত ইনভেস্ট করছে, মানে অতিরিক্ত সম্পর্কটাকে যত্ন করতে চাইছে, সম্পূর্ণ রেসপন্সিবিলিটি যে নিজের কাঁধে নিতে চাইছে, সেই জন কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাচ্ছে। মানে সে কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে বেরিয়ে সেলফ লাভ এনার্জিতে যাবে। মানে একটু হলেও এই কুইন অফ ওয়ান্স থেকে, পেন্টিকলস থেকে কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাচ্ছে। এই মানুষটি যখন এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের অ্যাওয়ারনেস, নিজের প্রগ্রেশনের দিকে মন দিবে, তখন যে জন এই সম্পর্কে ইনভেস্ট করতে রাজি নয়, তখন সেই জন মানে অ্যাংজাইটিতে চলে যাবে। তার কাছে একটা মানে টেনশন, মানে একটা রিয়ালাইজেশন হবে যে মানে এই মানুষটি, মানে যে বেশি ইনভেস্ট করছিল এই সম্পর্কে, সেই মানুষটির মূল্যটা তার জীবনে কী। হ্যাঁ, তখন সে রিয়েলাইজ করবে যে না, এই তো আমার মানে সেই কাউন্টার পার্ট, একেই তো আমি ভালোবাসি। মানে এই এই মানুষটির প্রতি ভালোবাসাটা তখন তার মানে মানে তখন সে অনুভব করতে পারবে যে রেজিস্ট করছিল। হ্যাঁ, রেজিস্ট করছিল যে সম্পর্কটাকে, সে এতটুকুও ইনভেস্ট করতে চাইছিল না এই সম্পর্কটাকে। তার একটা সময় রিয়েলাইজেশন হবে যে মানে এই 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 চয়েসটা, মানে এই মানুষটি তার জন্য সুইটেবল, এই মানুষটি তার জন্য পারফেক্ট। দেন এই সম্পর্কটা ব্যালেন্স হবে। কি করতে হবে? আমার তো মনে হচ্ছে যে মানে যিনি দেখছেন, যিনি আমার ভিউয়ার্স, এটা আপনারই এনার্জি যে হয়তো বেশি ইনভেস্ট করছেন। হ্যাঁ, যার জন্য সম্পর্কটা ডিসব্যালেন্স হয়ে গেছে। আপনি যখন এখান থেকে মুখ ফিরিয়ে নিজের দিকে ধ্যান দিবেন, নিজের অ্যাওয়ারনেস, নিজের প্রগ্রেশনের দিকে ধ্যান দিবেন, তখন এই মানুষটিকে আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। মে, জুন, জুলাই এই মাসগুলো আপনাদের জন্য ভীষণ ভীষণ মানে ইম্পর্টেন্ট হতে চলেছে। ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তাছাড়া আগস্ট, সেপ্টেম্বর এই সম্পর্কগুলোও আপনাদের জন্য, এই সময়গুলোও আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই সম্পর্কটা তো ম্যানিফেস্ট হচ্ছে, বাট এই গাইডেন্সগুলো কিন্তু ফলো করতে হবে। আপনি বেশি দিয়ে ফেলছেন এই সম্পর্কে। হ্যাঁ, আপনি বেশি দিয়ে ফেলছেন। আপনি এত কেন দিচ্ছেন? হ্যাঁ, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা তো আনতে হবে। তবে এই মানুষটিকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। আপনি নিজের কেয়ার নিন, নিজের দিকে ধ্যান দিন, এত ইনভেস্ট করবেন না। এর পে মানে আপনাকে একেবারে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, যে এত ইজি হয়ে গেছেন আপনি মানে ইনার জীবনে, যে ইনি আপনার ভ্যালুটা বুঝতে পারছেন না। যখন আপনি এখান থেকে মানে সরে যাবেন, যখন নিজের মানে দিকে ধ্যান দেবেন, তখন এই মানুষটিকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এটা আগামী দিনে ঠিক হবে, বাট এই গাইডেন্সগুলো কিন্তু আপনাকে মানে ফলো করতে হবে। হ্যাঁ, আপনি অতিরিক্ত ইনভেস্ট করছেন, যেটা আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রেটিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা কিং অফ সোয়ার্ডস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনাদের সম্পর্কে বর্তমান কি সমস্যা চলছে, বর্তমানে কি প্রবলেমে আছেন, আপনাদের সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে। ক্লিয়ারিটির একটু অভাব আছে। কিং অফ সোয়ার্ডস এসছে এখানে।
এই সম্পর্কে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারিটির অভাব আছে। হ্যাঁ, ক্লিয়ারিটির অভাব আছে। বর্তমানে তো দেখতে পাচ্ছি দ্য টাওয়ার মুভমেন্ট। হ্যাঁ, একজনের ফোকাস তো ঠিক আছে, আর একজনের যেন ইন অ্যান্ড আউট, মানে আসছে যাচ্ছে সম্পর্কে, কখনো ইনভেস্ট করছে কখনো করছে না, এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ক্লিয়ারিটির অভাব আছে, মানে আর যেই জন মানে ফোকাস করছেন তার মানে তার তার তো মানে মানে দ্য টাওয়ার, হ্যাঁ তার যেন দ্য টাওয়ার, মানে বুঝতেই পারছেন না যে কি করবেন। হ্যাঁ, মানে সম্পর্কটা রাখবেন কি রাখবেন না। আর একজন মানে আসছে যাচ্ছে, সে নিজের মতো। সে কখনো সম্পর্কে ইনভেস্ট করছে তো কখনো করছে না, কখনো থাকছে তো কখনো বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এটা আমি দেখতে পাচ্ছি। আর যার ফোকাস আছে এই সম্পর্কে একদম, মানে যে ক্লিয়ার, যার কাছে ক্লিয়ার, মানে এই সম্পর্কটাকে নিয়ে যে ক্লিয়ার, সে বুঝতে পারছে না যে এটাকে সে মানে রাখবে না এখান থেকে বেরিয়ে যাবে। তো দেখবো আগামী দিনে কি হতে চলেছে। সেভেন অফ পেন্টিকলস, দুটো সেভেন এলো, সেভেন অফ ওয়ান্স অ্যান্ড ফোর অফ সোয়ার্স, the high priestess, and wheel of fortune. bottom of the deck আছে four of cups. তো পাইল নাম্বার 2 যেটা আমি দেখতে পাচ্ছি আগামী দিনের সম্পর্কটা পজ। হ্যাঁ, সেভেন অফ পেন্টিকলস এসছে, পজ। যে জন মানে 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 বেশি ফোকাস এই সম্পর্কে, সে আগামী দিনে ব্যাপারটাকে মানে নিজেকে একটু গ্রাউন্ডেড করে নিচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা একটু গ্রাউন্ডেড করে নিচ্ছে। এই যে দ্য টাওয়ার, সে বুঝতে পারছে না যে সম্পর্কটাকে সে রাখবে কি রাখবে না। হ্যাঁ, আগামী দিনে আমি এটাই দেখতে পাচ্ছি, মানে খুব একটা এই সম্পর্কের ফিউচার আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। আর যে জন মানে ওই আসছে যাচ্ছে, মানে সম্পর্কটা মানে নিজের মতো নিজের খেয়ালে, হ্যাঁ মানে নিজের মতো করে আসা যাওয়া করছে, তার আমি দেখতে পাচ্ছি দ্য হাই প্রিস্টেস। হ্যাঁ, সে যেন আগামী দিনেও কোনো ক্লিয়ারিটি দিচ্ছে না, তার গতি কোন দিকে, হ্যাঁ সেটা যেন আগামী দিনেও ক্লিয়ার হচ্ছে না। মানে হুইল অফ ফরচুন এসছে অ্যান্ড দ্য হাই প্রিস্টেস এসছে। গতি তো আছে কিন্তু কোন দিকে সেটার কোনো ক্লিয়ারিটি থাকছে না। তো আগামী দিনে যেই মানুষটি বেশি ইনভেস্ট করছে এই সম্পর্কে, সেই মানুষটি গ্রাউন্ডেড হয়ে যাবে। হ্যাঁ, নিজেকে মানে একটা মানে এই যে একটা ফোকাস, সেখান থেকে তো ইনি সরে আসছেন। হ্যাঁ, অনেক চিন্তা ভাবনা করে তিনি দেখবেন যে না, মানে এই সম্পর্কে আমার এভাবে আর ইনভেস্ট করাটা উচিত না, এভাবে এগিয়ে যাওয়াটা উচিত না, কারণ আরেকজন তো ক্লিয়ারিটিই দিচ্ছে না। এই যে তার আসা যাওয়া সম্পর্কে আগামী দিনে হাই প্রিস্টেস এনার্জিতে সে চলে যাচ্ছে, মানে সে আরও যেন মানে হাইট, নিজেকে যেন আরও হাইট করছে। তার তো গতি আছে কিন্তু গতিটা কোন দিকে সেটা যেন ক্লিয়ার থাকছে না আগামী দিনে। ক্লিয়ারিটি সেটাও মানে সেই যে মানে যেই অস্বচ্ছ ব্যাপারটা, সেখানে স্বচ্ছতা আসছে না আগামী দিনেও। তো ব্যাপারটা পজ আমি দেখতে পাচ্ছি আগামী দিনে, এটা পজ। এবং বটম অফ দ্য ডেকে ফোর অফ কাপস এসছে। এটা মেবি বা এই সম্পর্কটা ভেঙেও যেতে পারে আগামী দিনে, এটা আমি দেখতে পাচ্ছি। কারণ একজন যখন আসছে, যখন ইচ্ছা হচ্ছে সে সম্পর্কে ঢুকছে, আবার যখন ইচ্ছা হচ্ছে সে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা নিয়ে আরেকজনের মাথায় একেবারে মানে টাল মাতাল অবস্থা যে কী করবো এই সম্পর্কটাকে নিয়ে। সে তো এই সম্পর্কে যথেষ্ট ফোকাস, যথেষ্ট ক্লিয়ার এই সম্পর্কটাকে নিয়ে। কী করব।
তো যেই ব্যক্তিটি এই আসা যাওয়া করছে এই সম্পর্কে, আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আরও মানে ডুমুরের ফুল হয়ে যাচ্ছে, মানে আরও যেন নিজেকে হাইড করছে। হ্যাঁ, তার যে গতি কোন দিকে সেটা যেন অন্যজনের জন্য মানে বোঝাটা বড় দায়, মানে সে বুঝতেই পারছে না। তো সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে। 7 এসছে, এই মানুষটি নিজেকে গ্রাউন্ডেড করে নেবে, নিজেকে মানে এই সম্পর্কে যেভাবে উনি এই মুহূর্তে ইনভেস্ট করছেন, আগামী দিনে উনি এইভাবে আর ইনভেস্ট করবেন না, নিজেকে গ্রাউন্ডেড করবেন এবং অনেক চিন্তা ভাবনা করবেন, অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নেবেন। পজ আমি দেখতে পাচ্ছি, আগামী দিনে সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে, তা মানে ভেঙেও যেতে পারে, কারণ এখানে বটম অফ দ্য ডেকে 4 অফ কাপস 4 অফ কাপস আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।